আর বুঝাইতেছে আমি বঙ্গবন্ধুর বড় প্রেমিক, বাস্তবে পদের জন্য ঘুরে, পদের জন্য। কথা কন, বঙ্গবন্ধুর খাঁটি প্রেমিক যে হবে সে তাহাজ্জুদ পড়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করবে। কথা কন ঠিক কিনা? সে ফজর নামাজ জামাতে পড়ে দোয়া করবে। নামাজই পড়ে না, খালি কুট একটা লাগাইছে কালো, সাদা একটা পাঞ্জাবি, বঙ্গবন্ধু হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করেন। এই কুটের নাম দিছে মুজিব কুট। কি নাম? বাস্তবে এটা মুজিব কুট না। একটু তথ্য আপনাদের সামনে বলা যায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী আপনারা পড়িয়েন, বঙ্গবন্ধুর জীবনী ইতিহাস সবগুলো পড়েন, এরপরে পাইবেন বঙ্গবন্ধু নিজে বলেছেন এই কুট আমার না, এটা হলো আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির কুট। শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি লালবাগ মাদ্রাসায় ছিলেন। বঙ্গবন্ধু ধানমন্ডিবাগ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় মাঝে মধ্যেই যেতেন, কারণ শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলার বাড়ি আর বঙ্গবন্ধুর বাড়ি 1 কিলোমিটারের ভেতরে। এক জায়গায় গোপালগঞ্জে টঙ্গিতে, সেখানে গিয়েছি, দুইজনের কবর আমি জিয়ারত করেছি পাশাপাশি। তো দাদা ডাকতো, উনি নাতি ছিলেন। বঙ্গবন্ধু মাঝে মধ্যেই যেতেন। ওই এলাকার মানুষ ঢাকায় থাকে, তখন সাধারণ কথা না, একই এলাকার মানুষ ঢাকায় থাকে, তো মাঝে মধ্যে বঙ্গবন্ধু যাইতেন, গিয়া কইতেন দাদা একটু দোয়া করেন, বুদ্ধি পরামর্শ নিতেন। একদিন হঠাৎ করে দেখে শামসুল হক ফরিদপুরির গায়ে কালো একটা কুট। বঙ্গবন্ধু বলতেছে দাদা এই কুটটা ভারী সুন্দর দেখা যায়। তাই নাকি? নিজের কুটটা খুইলা বঙ্গবন্ধুর গায়ে পরাইয়া দিয়া কয়, নাতিরে এই কুটটা আমার চেয়েও তোরে মানাইছে বেশি, যা তোরে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা বাস্তবে দেখেছেন তারা দেখেছেন, আমরা ছবিতে দেখি, আমরা দেখি বঙ্গবন্ধুর গায়ে কালো কোট। এই কালো কোটের নাম রাখা হয়েছে এই জামানায় মুজিব কোট, কিন্তু মূলত এটা মুজিব কোট না, এটা হলো সদর কোট। কি কোট? সদর সাহেবের কোট, তাই এর নাম সদর কোট। এর সদর কোটের আগে এর নাম মাদানী কোট। সদর সাহেবের উস্তাদ হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই কালো কোট পরতেন, তাই দিকে তার শাগরেদ সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই কোট পরেন। এরপরে সদর সাহেব যখন লালবাগে থাকতেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুব নেতা আওয়ামী লীগের, উনি কয়েকজন যুবকদেরকে নিয়ে সদর সাহেবের কাছে দোয়া আনতে গেছে। দোয়া আনতে গেলে সামনে বৈশা বিন ভদ্রতার সাথে বসে আছে। কিছুক্ষণ হুজুর কা কি ব্যাপার? কয় হুজুর কোটটা যে এত চমৎকার লাগছে আপনার গায়ে, সাদা জামার উপরে কালো কোট দেখতে বড় ভালো লাগে, ঠিক না? সদর সাহেব গায়ে থেকে খুলে দেয়, মজিবার তুমি গায়ে দাও তো কেমন দেখা যায়। মজিবারের গায়ে দিয়ে দিলে কিছুক্ষণ বসে রয়েছে, যার সময় মজিবার সব বলতেছেন হুজুর নেন কোট। হুজুর কয় না মজিবার, তুমি এখন থেকে এই কোট পরবা, এইটা ছিঁড়ে গেলে আর একটা বানাবা, এইটা তোমারে হাদিয়া দিলাম, সেই থেকে এই মুজিব কোট। আপনারা জানেন বঙ্গবন্ধুর গায়ের যে কোট, এই কোট কোথায় পাইছিল? শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তাকে দাদা বলে ডাকতেন। ওনার গায়ের কোট বলে দাদা দেখে আমি গায়ে দিই তো। গায়ে দেওয়ার পর বলতেছে ভালোই লাগতেছে, কয় যা তোকে দিয়ে দিলাম। ওই দিন থেকে একজন আল্লাহর ওলির কোট গায়ে দিছে। আলেমদের সাথে তার সম্পর্ক, স্বাধীনতার স্তম্ভ শুরু হয়েছে। বঙ্গবন্ধু ৭১ বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবুও বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। স্বাধীনতার দিনও উনি বলছে ইনশাল্লাহ।